ওম শান্তি। আজ 16/4/2024। আজকের বাবার মহাবাক্য। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের শতপ্রধান হতে হলে বাবাকে ভালোবেসে স্মরণ করো। পারশনাথ শিব বাবা তোমাদের পারসপুরীর মালিক বানাতে এসেছেন। প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা, তোমরা বাচ্চারা কোন একটি কথা ধারণার দ্বারা মহিমাযোগ্য হয়ে যাবে? উত্তরে বলেছেন, খুব খুব নির্মাণ চিত্ত অর্থাৎ নম্রচিত্ত হও। কোনো বিষয়ের অহংকার থাকা উচিত নয়, খুব মিষ্টি হতে হবে। অহংকার এলেই শত্রু বেড়ে যায়। উঁচু অথবা নিচ পবিত্রতার আধারে হয়। যখন পবিত্র তখন সম্মান আছে, অপবিত্র হলে মাথা নত করতে হয়। ওম শান্তি। আত্মাদের পিতা অর্থাৎ শিব বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবাও বুঝতে পারেন আমি এই বাচ্চাদের বোঝাই। এই কথাও বাচ্চাদের বোঝানো হয় যে ভক্তিমার্গে ভিন্ন ভিন্ন নামের অনেক অনেক চিত্র তৈরি করা হয়েছে। যেমন নেপালে পারশনাথের পুজো করা হয়, তার বিশাল মন্দির আছে, কিন্তু কিছুই নেই। 4টি দরজা আছে, 4টি মূর্তি আছে। চতুর্থ মূর্তিটি কৃষ্ণের রাখা হয়েছে। এখন কিছু পরিবর্তন হলেও হতে পারে। এবারে পারশনাথ তো নিশ্চয়ই শিব বাবাকে বলা হবে। মানুষকে পারস বুদ্ধি তো তিনিই করেন। অতএব সর্বপ্রথমে তাদের একথা বোঝাতে হবে, উঁচু থেকে উঁচু হলেন ভগবান, পরে হলো সম্পূর্ণ দুনিয়া। সূক্ষ্মবতনের সৃষ্টি তো নেই। পরে থাকেন লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণু। বাস্তবে বিষ্ণুর মন্দির হলো ভুল। বিষ্ণু চতুর্ভুজ, 4 ভুজাধারী কোনো মানুষ তো হয় না। বাবা বোঝান, এই লক্ষ্মীনারায়ণকে একত্রে বিষ্ণুরূপে দেখানো হয়েছে। লক্ষ্মীনারায়ণ তো দুজনেরই আলাদা। সূক্ষ্মবতনে বিষ্ণুকে 4টি ভুজা দেওয়া হয়, অর্থাৎ দুজনকে একত্রে চতুর্ভুজ করা হয়েছে। যদিও এমন কেউ হয় না। মন্দিরে যে চতুর্ভুজ দেখানো হয় সেটা হলো সূক্ষ্মবতনে। চতুর্ভুজকে শঙ্খ চক্র গদা পদ্ম ইত্যাদি প্রদান করা হয়। এমন কিছুই হয় না। বাচ্চারা, চক্র তোমাদের কাছে থাকে। নেপালে বিষ্ণুর বিশাল চিত্র ক্ষীরসাগরে দেখানো হয়। পূজার দিন একটু দুধ ঢালা হয়। বাবা এক একটি কথা ভালো করে বোঝান। এমনভাবে বিষ্ণুর অর্থ কেউ বোঝাতে পারে না, কেউ জানেই না। এই সব তো স্বয়ং ভগবান বোঝাচ্ছেন। ভগবান বলা হয় শিব বাবাকে। তিনি তো একজন, কিন্তু ভক্তিমার্গে অনেক নাম রেখে দিয়েছে। তোমরা এখন অনেক নাম উল্লেখ করবে না। ভক্তিমার্গে অনেক ধাক্কা খায় সবাই, তোমরাও খেয়েছ। এখন যদি তোমরা মন্দির ইত্যাদি দেখবে তো সেই বিষয়ে বোঝাবে যে উঁচু থেকে উঁচু হলেন ভগবান। সুপ্রিম সোল নিরাকার পরমপিতা পরমাত্মা। আত্মা শরীর দ্বারা বলে ও পরমপিতা। তার মহিমাও করা হয় জ্ঞানের সাগর, সুখের সাগর। ভক্তিমার্গে একজনের অনেক চিত্র আছে। জ্ঞান মার্গে তো জ্ঞান সাগর হলেন একজনই। তিনি হলেন পতিত পাবন, সকলের সদ্গতি দাতা। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্রটি আছে। সর্বোচ্চ হলেন পরমাত্মা। তার উদ্দেশ্যেই প্রশস্ত রয়েছে যে স্মরণ করে সুখ প্রাপ্ত করো, অর্থাৎ একমাত্র বাবাকে স্মরণ করো বা সিমরন করতে থাকো, তাহলে দেহের সকল কলহ ক্লেশ মিটে যাবে। তখন জীবন মুক্তি পদমর্যাদা পাও। সেটাই হলো জীবন মুক্তি, তাই না? বাবার কাছে এই সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয়। কেউ একজন তো পাবে না। রাজধানী থাকবে নিশ্চয়ই, তাই না? অর্থাৎ বাবা রাজধানী স্থাপন করছেন। সত্যযুগে রাজা রানী প্রজা সব থাকে। তোমরা জ্ঞান প্রাপ্ত করছো, ফলে বড় কুলে জন্ম নেবে, অনেক সুখ প্রাপ্ত হয়। যখন ওই স্থাপনা হয়ে যায় তখন চিছি আত্মারা সাজা ভোগ করে ফিরে যায়, নিজের নিজের সেকশনে গিয়ে স্থির হবে। এত সব আত্মারা আসবে, তারপর বৃদ্ধি হতে থাকবে। এই কথা বুদ্ধিতে থাকা উচিত যে ওপর থেকে কিভাবে আসা হয়। এমন তো নয় 2টি পাতার পরিবর্তে 10টি পাতা একসাথে আসা উচিত না। নিয়ম অনুযায়ী পাতার উৎপত্তি হয়। এ হলো বিশাল বৃক্ষ।
দেখানো হয় একদিনে 1,00,000 জনের বৃদ্ধি হয়ে যায়। প্রথমে বোঝাতে হবে সর্বোচ্চ হলেন শিব বাবা, সর্বোচ্চ হলেন ভগবান, পতিত পাবন দুঃখহর্তা সুখকর্তা হলেন তিনি। যে পাঠধারী দুঃখে থাকে তাদের সবাইকে এসে সুখ প্রদান করেন। দুঃখ দেয় রাবণ। মানুষ একথা জানে না যে বাবা এসেছেন। আমরা গিয়ে একটু বুঝে আসি। অনেকে বুঝতে বুঝতে বিচলিত হয়ে যায়, অর্থাৎ বাইরে বেরিয়ে যায়। যেমন স্নান করতে গিয়ে পা পিছলে গেলে জলের তলায় ডুবে যায়। বাবা হলেন অনুভবী, তাই না? এ হলো বিষয় সাগর। বাবা তোমাদের ক্ষীরসাগরের দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু মায়ারূপী কুমির ভালো ভালো মহারথীকেও গ্রাস করে নেয়। জীবিত থেকে বাবার কোলে স্থান অর্জন করেও রাবণের কোলে চলে যায়, অর্থাৎ মরে যায়। তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে সর্বোচ্চ হলেন বাবা। তিনি সৃষ্টির রচনা করেন সূক্ষ্ম বতনে। হিস্ট্রি জিওগ্রাফি তো নেই। তোমরা যদিও সূক্ষ্ম বতনে যাও, সাক্ষাৎকার করো, এসব ভক্তিমার্গের চিত্র। এখনো পর্যন্ত ভক্তিমার্গ চলে আসছে। ভক্তিমার্গ পূর্ণ হলে এইসব চিত্র আর থাকবে না। স্বর্গে এসব কথা ভুলে যাবে। এখন বুদ্ধিতে আছে যে চতুর্ভুজ রূপে লক্ষ্মীনারায়ণ 2 রূপে আছেন। লক্ষ্মীনারায়ণের পুজো করা অর্থাৎ চতুর্ভুজের পুজো করা। লক্ষ্মীনারায়ণের মন্দির অথবা চতুর্ভুজের মন্দির একই কথা। এই দুইয়ের জ্ঞান অন্য কারণ নেই। তোমরা জানো এই হলো লক্ষ্মীনারায়ণের রাজত্ব। বিষ্ণুর রাজ্য তো বলা যাবে না। তিনি রক্ষণাবেক্ষণও করেন, সম্পূর্ণ বিশ্বের মালিক, তাই বিশ্বের রক্ষণাবেক্ষণ করেন। শিব ভগবানুবাচ আমি তোমাদের রাজ্য শেখাই। নিজেকে আত্মনিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তো এই যোগ অগ্নি দ্বারা বিকর্ম বিনাশ হবে। ডিটেলে বোঝাতে হয়। বলো, এও হলো গীতা। শুধু গীতায় কৃষ্ণের নাম লিখে দেওয়া হয়েছে, সেটা তো ভুল। সবার গ্লানি করা হয়েছে, তাই ভারত তমপ্রধান হয়েছে। এখন হলো কলিযুগী দুনিয়ার অন্তিম সময়। এই সময়কে বলা হয় তমপ্রধান আয়রন এজ। যারা শতপ্রধান ছিল তারাই 84 জন্ম নিয়েছে। জনম মরণে তো অবশ্যই আসতে হবে। যখন পুরো 84 জন্ম নেওয়া হয় তখন বাবাকে আসতে হয় প্রথম নম্বরে। কোনো একজনের কথা নয়। এনার তো সম্পূর্ণ রাজধানী ছিল, তাই না? আবার হবে নিশ্চয়। বাবা সবার জন্য বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো, বাবাকে স্মরণ করো, তাহলে যোগ অগ্নি দ্বারা পাপ বিনষ্ট হবে। কামচেতায় বসে সবাই শ্যামবর্ণ হয়েছে, এবারে শ্যামবর্ণ থেকে গৌরবর্ণে পরিণত হবে কিভাবে? সেসবও বাবাই শেখান। কৃষ্ণের আত্মা নিশ্চয় ভিন্ন ভিন্ন নাম রূপ নিয়ে আসে হয়তো। যারা লক্ষ্মীনারায়ণ ছিলেন তাদেরই 84 জন্মের পরে পুনরায় সেই রূপ ধারণ করতে হবে। সুতরাং তারাই অনেক জন্মের অন্তিম জন্মে এসে বাবা প্রবেশ করেন। সুতরাং তারই অনেক জন্মের অন্তিম জন্মে এসে বাবা প্রবেশ করেন। তারপরে তিনি সেই শতপ্রধান বিশ্বের মালিক হন। তোমাদের মধ্যে থেকেই পারশনাথের পুজো করা হয়, শিবেরও পূজা করা হয়। তাদেরকে নিশ্চয়ই শিব এমন পারশনাথ বানিয়েছেন। টিচার তো চাই, তাই না? তিনি হলেন জ্ঞানের সাগর। এখন শতপ্রধান পারশনাথ হতে হলে বাবাকে খুব ভালোবাসার সাথে স্মরণ করো। তিনি সবার দুঃখ হরণ করেন। বাবা তো হলেন সুখদাতা। এ হলো কাটার জঙ্গল। বাবা এসেছেন ফুলের বাগান তৈরি করতে। বাবা নিজের পরিচয় দেন, আমি এই সাধারণ বৃদ্ধ দেহে প্রবেশ করি, যিনি নিজের জন্মের কথা জানতেন না। ভগবানুবাচ আমি তোমাদের রাজ্য শেখাই। সুতরাং এই হলো ঈশ্বরীয় ইউনিভার্সিটি। মুখ্য উদ্দেশ্য হলো রাজারানী হওয়ার।
তার জন্য প্রজাও তৈরি হবে। মানুষ যোগ যোগ অনেক করে, কিন্তু নিবৃত্তি মার্গের মানুষরা তো অনেক হঠযোগ করে। তারা রাজযোগ শেখাতে পারে না। বাবার যোগও হলো এক প্রকারের যোগ। শুধু বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে, আমি পিতা, আমাকে স্মরণ করো। 84 জন্ম পূর্ণ হয়েছে, এবারে ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যেতে হবে। এখন পবিত্র হতে হবে। এক পিতাকে স্মরণ করো, বাকি সব কিছু ত্যাগ করো। ভক্তিমার্গে তোমরা গায়ন করেছ যে তুমি এলে, আমরা এক তোমার সাথেই যুক্ত হব, অর্থাৎ নিশ্চয়ই তার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল, তাই না? অর্ধকল্প হলো স্বর্গ, তারপরে নরক। রাবণ রাজ্য আরম্ভ হয়। এমনভাবে বোঝাতে হবে নিজেকে, দেহ ভেবো না, আত্মা হলো অবিনাশী। আত্মা হলো অবিনাশী, আত্মাতেই সম্পূর্ণ পাঠ নিহিত আছে। যা কিছু তোমরা প্লে করো। এবারে শিব বাবাকে স্মরণ করো, তাহলে ভবসাগর পার হয়ে যাবে। সন্ন্যাসীরা পবিত্র থাকার দরুন তাদের অনেক সম্মান করা হয়, সবাই মাথা নত করে। পবিত্রতার কথায় উচ্চ বা নীচ নির্ধারণ হয়। দেবতারা হলেন সর্বদা উচ্চ। সন্ন্যাসীরা এক জন্ম পবিত্র থাকেন, পরের জন্ম তো বিকার দ্বারাই হয়। দেবতারা থাকেন সত্যযুগে। এখন তোমরা পাঠ পড়ছো এবং পড়াচ্ছ। কেউ আবার পড়ে কিন্তু অন্যকে বোঝাতে পারে না, কারণ ধারণা নেই। বাবা বলেন তোমাদের ভাগ্যে নেই, তো বাবা কি করবেন? বাবা বসে যদি সবাইকে আশীর্বাদ করেন, তাহলে তো সবাই স্কলারশিপ পেয়ে যাবে। তারা তো ভক্তিমার্গে আশীর্বাদ করে। সন্ন্যাসীরাও এমন করে। তাদের গিয়ে বলবে আশীর্বাদ করুন যাতে সন্তান হয়। আচ্ছা, তোমার সন্তান হবে। কন্যা সন্তান হলে বলবে ভবিতব্য। পুত্র সন্তান জন্ম নিলে বাবা করে চরণে গিয়ে উপস্থিত হবে। আচ্ছা, আর যদি মারা যায় তো কান্নাকাটি করে গুরুকে গালাগালি করবে। গুরু বলবে এসব তো ভবিতব্য ছিল। তাহলে বলবে আগে বললেননি কেন? কেউ মরে আবার বেঁচে ফিরে এলেও ভবিতব্যই বলা হবে। সেসবও ড্রামাতে নির্দিষ্ট আছে। আত্মা কোথায় লুকিয়ে থাকে? ডাক্তাররাও দেখে মনে করলো যে লোকটি মারা গেছে। দেখা গেল পরে হয়তো বেঁচে উঠল। চিতায় শুয়েও অনেকে বেঁচে ওঠে। কেউ একজন কাউকে বিশ্বাস করে মানতে শুরু করলে তো অনেক মানুষও মানতে শুরু করে দিল। বাচ্চারা, তোমাদের অনেক নির্মাণ চিত্ত অর্থাৎ নম্র হয়ে চলতে হবে। অহংকার যেন একটুও না থাকে। আজকাল যদি কাউকে একটু অহংকার দেখাবে, তাহলে শত্রুতা বেড়ে যাবে। খুব মিষ্টি হয়ে চলতে হবে। নেপালেও এই আওয়াজ ধ্বনিত হবে। বাচ্চারা, এখন তোমাদের মহিমা হওয়ার সময় নয়। তাহলে তো তাদের আখড়াগুলো সব উড়ে যাবে। বড় বড় মানুষ জেগে উঠে সবাই বসে শোনালে তাদের পেছনে অসংখ্য মানুষ এসে যাবে। কোনো এমপি বসে যদি তোমাদের মহিমা করে যে ভারতের রাজ্যক এই ব্রহ্মাকুমার কুমারীরা ব্যতীত কেউ শেখাতে পারবে না, এমন এখনো কেউ নেই। বাচ্চাদের তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত ও বিস্ময় সৃষ্টিকারী হতে হবে। অমুকে কিভাবে ভাষণ করে তা শোনা উচিত, তা শেখা উচিত। সার্ভিস করার যুক্তি বাবা শেখান। বাবা যে মূল্যে চালাচ্ছেন, অ্যাকুরেট তেমন মূল্যে কল্প চালিয়েছেন নিশ্চয়ই। ড্রামায় নির্ধারিত আছে। প্রশ্ন উঠতে পারে না যে এরকম কেন। ড্রামা অনুসারে যা বোঝাবার প্রয়োজন ছিল সেসব বুঝিয়েছেন। বোঝাতেই থাকেন। লোকেরা অসংখ্য প্রশ্ন করবে। তাদের বলো প্রথমে মনমনাভাব হয়ে যাও। বাবাকে জানলে তোমরা সবকিছু জেনে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন
নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছি আমাদের স্মরণে স্নেহ সমান সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. সার্ভিসের যুক্তি শিখে খুব তীক্ষ্ণ, বুদ্ধিধারী এবং বিস্ময় সৃষ্টিকারী, চমৎকারী অর্থাৎ মিরাকুলাস হতে হবে। ধারণা করে তারপর অন্যদের ধারণ করাতে হবে। ঈশ্বরীয় পড়াশোনার দ্বারা নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হবে। 2. কোনো বিষয়েই এতটুকু অহংকার দেখাবে না। খুব মিষ্টি ও নির্মাণচিত্ত হতে হবে। মায়ারূপী কুমিরের থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। বরদান বলেছেন বাবা, যা ঘটে গেছে তাকে শ্রেষ্ঠ বিধির দ্বারা অতিক্রান্ত করে দিয়ে স্মরণিক স্বরূপ বানানো পাস উইথ অনার ভব। বিস্তারে বলেছেন, পাস্ট ইজ পাস্ট, তো হতেই হবে। সময় আর দৃশ্য সব পাস হয়ে যাবে, কিন্তু পাস উইথ অনার হয়ে প্রত্যেক সংকল্প বা সময়কে পাস করো, অর্থাৎ যা কিছু অতিক্রান্ত হয়ে গেছে তাকে এইরকম সৃষ্ট বিধির দ্বারা অতিক্রান্ত করো যে অতীতের কথা স্মরণে আসতেই বাহ বাহ এর বোল হৃদয় থেকে বেরিয়ে আসে। অন্য আত্মারা তোমাদের অতীত হয়ে যাওয়া স্টোরি থেকে শিক্ষা গ্রহণ করে তোমাদের অতীত স্মরণিক স্বরূপ হয়ে যাবে। তখন কীর্তন বা কীর্তি গাইতে থাকবে। স্লোগান বলেছেন বাবা, সকল্যাণের শ্রেষ্ঠ প্ল্যান বানাও, তবে বিশ্ব সেবাতে সকাশ প্রাপ্ত হবে। আচ্ছা, ওম শান্তি।